এই পাড়াতে এই পাড়াটাকে একটা মডেল পাড়া করা, এখানে যেন বাজে কাজ না হয়, অশ্লীল কাজ না হয়, ছেলেপিলার পড়ালেখার মান উন্নত হয়। এখন আমাদের সুযোগ এসেছে, আমরা যেভাবে পারি আমাদের কাছে সহজ হয়ে যাবে, ইনশাআল্লাহ সহজ হবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমরা আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা হচ্ছে কিছু এতিম বাচ্চা এবং এলাকার সবাইকে নিয়ে একটা ইফতারির আয়োজন। এই ইফতারির আয়োজনটা কেন করছি? আমাদের এলাকা থেকে মাদকমুক্ত ও অসামাজিক কাজ কারবার যাতে না হয় এ ধরনের ব্যবস্থা নেওয়া। গরিব, অসহায়, বড়লোক, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবাইকে এক কাতারে নিয়ে এসে ইফতারির আয়োজন করছি। আর এই রোজার মাসে মানুষকে একটা দানা খাওয়ালেও 70 গুণ নেকি হয়। তো এই আশা নিয়ে আমরা বিভিন্ন ভালো কাজের উদ্যোগ নিয়েছিলাম এই রোজার মাসে। আপনারা বিগত ভিডিওগুলোতে দেখেছেন যে বিভিন্ন মানবিক কাজ করে গেছি। তো আজকে আমরা আরেকটি মানবিক কাজ করছি, সবাইকে নিয়ে ইফতারি করছি। ইফতারিটার উদ্দেশ্য হচ্ছে সবাইকে নিয়ে যাতে আমাদের মধ্যে ভেদাভেদ না থাকে, ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার মূল উদ্দেশ্যটা হচ্ছে ঐক্যবদ্ধ সমাজ। যাতে একজন গরিব মানুষ কোনো বিপদে পড়লে আমরা সবাই মিলে সাহায্য করতে পারি, আমরা সবাই এগিয়ে আসতে পারি। আজকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা না করতে পারলেও তাদের পাশে থাকাটা একটা বড় কাজ। তো আমরা এ ধরনের কাজগুলো যাতে করতে পারে সবাই, সে সমস্ত কাজগুলো সবাই মিলে আমরা একটা সংগঠন তৈরি করব। সংগঠনের কাজটাই হচ্ছে সমাজকে ঐক্যবদ্ধ করা, বিভিন্ন সমস্যায় এগিয়ে আসা। তো চলুন আমরা দেখি কি করি, আপনাদেরও দেখাই। আপনারা সম্পূর্ণ ভিডিওতে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। বেশি বেশি শেয়ার করবেন যাতে আমরা এই সমস্ত কাজ আরও করতে পারি। তো চলুন। আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন আমাদের কোরআনের পাখিগুলো চলে এসছে ইফতারির জন্য। আজকে আমরা তাদের সাথে একটা সুন্দর মুহূর্ত পার করব, যাতে তাদের মাঝে আমরা ইফতারি বিতরণ করব। তো তোমাদের এই ইফতারিতে উপস্থিত হতে পেরে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আলহামদুলিল্লাহ না? চলো আমরা যাই তোমাদের নিয়ে, আসো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত উপস্থিত সদস্য মণ্ডলী, আজকে এই রমজানুল মোবারকের শেষ দিবসের শেষ দশকের শেষ পর্যায়ে এসে আজকে আমরা আমাদের এই পাড়াকে একটা সুন্দর বাসযোগ্য পাড়া হিসেবে গড়ে তোলার জন্য কিছু আলোচ্য বিষয়ে, কিছু দৃষ্টি আকর্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব। এই উদ্দেশ্যে আমরা আজকে যে সবার আহ্বান করা হয়েছিল, আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমাদের আজকের আলোচ্য বিষয় এবং আমাদের আলোচ্য বিষয় হিসেবে আমাদের ইফতার মাহফিলের ব্যবস্থা আছে। তো এই ইফতার মাহফিলের আগে আমরা যে বিষয়গুলো আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে আমরা এখানে বসবাস করতে হলে আমাদের একে অপরের সহযোগিতা প্রয়োজন। সম্মিলিতভাবে সবাই যদি আমরা এখানে কাজ করি তাহলে আমাদের পাড়াটা সুন্দর ও সুষ্ঠু হবে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রাষ্ট্র। আমরা এখানে বসবাস করব যারা রাষ্ট্র আইন শৃঙ্খলা বিরোধী কাজ থেকে বিরত থাকব, ধর্মবিরোধী কাজ থেকে বিরত থাকব, মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করব, সকল ছাত্রছাত্রীদের পড়ালেখার পরিবেশ নিশ্চিত করব, রোগী ছাত্রছাত্রীদের ব্যাঘাত সৃষ্টিকারী কাজ থেকে, যেমন পাড়ায় জোরে জোরে মাইক বাজানো, সাউন্ড বক্স ও চিৎকার চেঁচামেচি থেকে বিরত থাকবো। শিশুদেরকে আদব কায়দা শিক্ষা দেবো। পরিষ্কার পরিচ্ছন্নতা, এই পাড়াকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। পাড়ার উন্নয়নে সরকারি বেসরকারি সুযোগ আদায়ে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাবো। হতদরিদ্র, এতিম, অনাথ ও অসহায়দের পাশে দাঁড়াবো। কাফন দাফনে অপারক ব্যক্তিকে আমাদের কমিউনিটির পক্ষ থেকে সহায়তা করব। এই বিষয়গুলো আমরা আজকের আলোচ্য বিষয় নিয়ে এসেছি। যারা উপস্থিত আছেন আপনাদের আমি মতামত কামনা করছি। এই বিষয়গুলো আপনাদের
সমর্থন আছে কি না, যদি থাকে তাহলে আমরা সবাই মিলে এখানে একটা রেজুলেশন করব। সবাই উপস্থিত স্বাক্ষর করবেন, মোবাইল নাম্বার দিবেন, যে কোনো সময়ে যে কোনো পরিবেশে যেন আমরা তাদেরকে পাশে পাই। এই উদ্দেশ্যে আজকের ইফতার মাহফিল ও আলোচনা সভা।